আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে লানত করে গিয়েছেন এই কবর পূজারীদেরকে, এই মাজার পূজারীদেরকে, এই খানকা পূজারীদেরকে, এই দরগা পূজারীদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে লানত করে গিয়েছেন। তোমরা কোন নবীর জন্মদিবসে মিষ্টি খাও? তোমরা কোন নবীর জন্মদিবসে মিষ্টি খাও, জন্মদিবস পালন করো? কোন নবীর জন্মদিবস পালনকে তোমরা ফরজ বলো আর ওয়াজিব বলো? যেই নবী মৃত্যুবরণ করেছেন, যেই নবী তোমাদের আদর্শের উপরে লানাত করে গিয়েছেন, মরার আগে লানাত করে গিয়েছেন তোমাদের উপরে, অভিশাপ দিয়ে গিয়েছেন তোমাদের উপরে, অভিশাপ দিয়ে গিয়েছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ তবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ রহমতের উপর, তার ইহসানের উপরে ভর করে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মানতে চেষ্টা করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 12 মাস সৃষ্টি করেছেন, ইসলামে তার নামকরণও করে দিয়েছেন। সে মাসগুলোর মধ্য হতে যে মাসটি আমরা অতিক্রম করছি, এ মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। আজ রবিউল আউয়াল মাসের 10 তারিখ, মতান্তরে 11 তারিখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময়ের, বিভিন্ন দিবসের এবং বিভিন্ন মাসের ফজিলত বর্ণনা করেছেন। কোরআন এবং সুন্নাতে তার বর্ণনা রয়েছে। ওই বর্ণনাগুলোকে ব্যতি রেখে কোনো মাস, কোনো দিবস, কোনো সময় এর ফজিলত বর্ণনা করা সরাসরি ইসলাম বিরোধী, দিন বিরোধী। ইসলামের বর্ণনা অনুযায়ী রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো মহত্ব বা ফজিলত নেই, বিশেষ কোনো মহত্ব বা ফজিলত নেই। এরপরেও সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে এক শ্রেণীর অতি উৎসাহী মুসলিম, তারা এই মাসকে বিশেষ মাস, বিশেষ ফজিলতপূর্ণ মাস হিসেবে উদযাপন করে থাকে এবং তাদের দৃষ্টিতে এই মাসের বিশেষত্বর কারণ হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল বা তিনি পৃথিবীতে এসেছিলেন। সেটা বর্ণনা করতে গিয়ে বা এই মাসের এই বিশেষ দিনকে যাপন করতে গিয়ে নানান ধরনের অনইসলামিক কার্যকলাপ, যা শিরকের সাথে সম্পৃক্ত, বিদআতের সাথে সম্পৃক্ত, খুরাফাতের সাথে সম্পৃক্ত এবং অনেক বিষয়বস্তু যা সরাসরি ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে চলে যায়, এমন সব কর্মকাণ্ড দিয়ে তারা এই রবিউল আউয়াল মাসকে উদযাপন করে থাকে। সম্মানিত উপস্থিতি, গত প্রায় 15 থেকে 20 দিন যাবৎ
রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এ মর্মে সারা দেশের উলামাদের মাঝে তুমুল বিতর্ক, হট্টগোল চলছে। কেউ এই বিশেষ দিবসটাকে নাম দিয়েছে মিলাদুন নবী, কেউ বিশেষ নাম দিয়েছে নবীর আগমন দিবস, কেউ এই বিশেষ দিনটিকে নামকরণ করেছে ঈদে মিলাদুন নবী, কেউ নামকরণ করেছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, কেউ একে নামকরণ করেছে সিরাতুন নবী। এর কোনোটাই কোরআন এবং সুন্নাহতে বর্ণিত হয়নি, খুঁজে পাওয়া যায় না। এবং বিশেষ কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন দ্বারাও প্রমাণিত নয়। 12ই রবিউল আউয়ালের সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। এর যতগুলো বর্ণনা রয়েছে, এর সবগুলো নিতান্তই জাল, নিতান্তই বানানো, নিতান্তই মিথ্যা এবং ডাহা মিথ্যা। যে দিবসটাই মিথ্যা, সে দিবসের কোনো আমল ইসলাম বর্ণনা করেনি। সে বিষয়ে যত আমল আমাদের দেশসহ ভারতবর্ষ, এশিয়ার মুসলিমগণ এবং কিছু আরব মুসলিমরা যা উদযাপন করছে, পালন করছে, তা নিতান্তই ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক। বরং আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে এ দিবসকে কেন্দ্র করে যত আমল, যত কার্যকলাপ চলছে, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা বক্তব্য ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, অগ্নিপূজকদের সাথে, মূর্তি পূজকদের সাথে, জাহেলদের সাথে, ইসলাম সম্পর্কে অজ্ঞ মানুষদের সাথে সরাসরি সম্পৃক্ততার দৃশ্য পাওয়া যায়, সরাসরি সম্পৃক্ততার প্রমাণ খুঁজে পাওয়া যায়। এই দিবসকে কেন্দ্র করে যত আমল চলছে, প্রত্যেকটা আমল হয় ইহুদিদের আমলের সাথে সাদৃশ্যতা পাওয়া যায়, অথবা নাসারাদের সাথে, অথবা অগ্নিপূজকদের সাথে, অথবা মুশরিকিনদের সাথে, অথবা অন্য কোনো কাফের সম্প্রদায়ের সাথে এর সাদৃশ্যতা পাওয়া যায়। এর কোনো সম্পর্ক ইসলাম, এর কোনো সম্পর্ক ওয়াহি, এর কোনো সম্পর্ক কোরআন এবং বিশুদ্ধ সুন্নাতে পাওয়া যায় না। আল্লাহ এই উম্মতকে এই মুসিবত থেকে হেফাজত করেন। উপস্থিতি, 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এটি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, অশুদ্ধ সূত্রে ইতিহাসে খুঁজে পাওয়া যায়। যে ইতিহাসের সূত্রটাই অশুদ্ধ, একদম অশুদ্ধ। এবং এই সূত্র খুঁজতে খুঁজতে পাওয়া যাবে হয় কবর মাজার পূজারী অথবা শিয়া রাফেজি, এদের থেকে এই সূত্রটা নিয়েছে ঐতিহাসিকগণ। তবে এই দিবসের একটা বিষয় বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, যে সূত্র সাহাবীদের সাথে মিলে যায়, যে সূত্রের মূল বর্ণনাকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, সেটি হচ্ছে 12ই রবিউল আউয়াল সোমবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজ আমাদের জুমার খুতবার বিষয়বস্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। উপস্থিতি, মৃত্যু সকল মাখলুকাতের জন্য অনিবার্য, অনস্বীকার্য একটি বিষয়বস্তু।
অনিবার্য বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। আমি আপনি, আমরা আপনারা কতক্ষণ বাঁচব, কতদিন বাঁচব এটা অনিশ্চিত, কিন্তু আমি আপনি মরে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, এটা নিশ্চিত বিষয়বস্তু। যেই মাখলুক তারই মৃত্যু আছে, তারই ধ্বংস আছে। মাখলুকাতের মধ্যে মানুষ একটি মাখলুক, এবং মানুষের মধ্যে হতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ তারাও আল্লাহর মাখলুক ছিলেন। তারা আল্লাহর কোনো অংশ ছিলেন না, আল্লাহর তারা সন্তান ছিলেন না, আল্লাহর তারা পুত্র ছিলেন না, তারা আল্লাহর মাখলুক ছিলেন না। তারা রব ছিলেন, মাবুদ ছিলেন, ইলাহ ছিলেন না। রব, মাবুদ এবং ইলাহের কোনো অংশ তারা ছিলেন। তারা ছিলেন সরাসরি আল্লাহর সৃষ্টি, আল্লাহরই মাখলুক, সকল নবী রাসূলগণ। সেই হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন, মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি কোন মানুষকে তোমার পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন, তোমার পূর্বের কোন মানুষকে আমি স্থায়ী জীবন দিয়ে, চিরজীবন দিয়ে, অমৃত করে সৃষ্টি করিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইঙ্গিত করে বলছেন, আয় নবী, তোমার পূর্বে যত মানুষ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে হতে কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দেইনি দুনিয়াতে। তাদেরকে অমৃত করে সৃষ্টি করিনি যে তারা কখনোই মরবে না। এবং তোমার সমকালীন সময়েও কাউকে চিরস্থায়ী জীবন আমি দেইনি। তুমি যদি মরে যাও, তোমার যারা বিরোধিতা করছে, তোমার যারা বিরুদ্ধবাদী, তারা কি চিরস্থায়ী জীবন লাভ করবে? আল্লাহ বলছেন, জিজ্ঞেস করছেন, আফা ইন মিত্তা, তুমি যদি মারা যাও, ফাহুমুল খালিদুন, তারা কি চিরস্থায়ী জীবন লাভ করবে দুনিয়াতে? অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধবাদী, বিরুদ্ধচারী, যারা তার দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার নীতি এবং আদর্শের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তারা কি দুনিয়াতে স্থায়ী জীবন লাভ করবে? পরের আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক জীবন, প্রত্যেক মাখলুক যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ তাদেরকে ঘিরে নেবে, তারা মৃত্যুর স্বাদ পাবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আল্লাহ বলছেন যে তোমাদেরকে খায়ের এবং ফিতনা দিয়ে আমি পরীক্ষা করি। কল্যাণজনক রাস্তা এবং অকল্যাণজনক রাস্তা, এর মধ্যে তোমাদেরকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দেই। সুম্মা ইলাইনা তুরজাউন, এই ফিতনায় পড়ার পরে তোমরা আবার আমার কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে মৃত্যুর মাধ্যম দিয়ে। দুনিয়া থেকে আমরা বিদায় নেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের সেই ফিরে যাওয়াটা যেন সুন্দর হয়, চমৎকার হয়, উত্তম হয়। আমাদের সেই ফিরে যাওয়াটা যেন ইসলামের পূর্ণতায় হয়, ঈমানের পূর্ণতায় হয়। আমাদের সেই ফিরে যাওয়াটা যেন এমন হয়, মৃত্যুর এপারে আমাদের দুনিয়া এবং দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, মৃত্যুর ওপারে আমাদের জন্য আল্লাহর মাগফিরাত, আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাত এবং জান্নাতুল ফিরদাউস যেন অপেক্ষায় থাকে, তেমন মৃত্যুই আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন, এই নবী তুমি মরে যাবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মরে যাবে। যারা নবীর বিরুদ্ধবাদী তারাও মরে যাবে, আর নবীকে আল্লাহ বলছেন তুমিও মরে যাবে। কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করবে না, স্থায়ী জীবনযাপন করবে না। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন,
অতঃপর কিয়ামতের দিন তোমরা তোমাদের রবের সামনে বিতর্কে লিপ্ত হবে। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব চাইবেন, হিসাব নেবেন, তখন আল্লাহর সামনে এই শ্রেণীর মানুষগুলো বাক বিতণ্ডায় লিপ্ত হবে। দুনিয়াতে তো ঝগড়া বিবাদ করেছে আল্লাহ দ্বীনের সাথে, কিয়ামতের দিন আল্লাহর সামনে পর্যন্ত বাক বিতণ্ডায় লিপ্ত হবে। এই অযোগ্য শ্রেণী, এই দুর্ভাগা জাতি আল্লাহর সামনে পর্যন্ত গিয়ে বিতর্ক করবে। আল্লাহ আমাদেরকে সেই বিতর্ক থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তার সামনে তার সন্তুষ্টির সাথে ওঠার তৌফিক দান করেন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ একজন রসূল ছাড়া আর কেউ ছিলেন না। তিনি একজন মানুষ ছিলেন এবং মানুষের মাঝে তিনি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত একজন মানুষ ছিলেন। তার বিশেষ বৈশিষ্ট্য ছিল, বিশেষ বিশেষত্ব ছিল, তিনি আল্লাহ রসূল ছিলেন। তার কাছে নবুয়ত এসেছিল, তার কাছে রিসালাত এসেছিল, আল্লাহ তার কাছে কিতাব পাঠিয়েছিলেন, তাকে উলুল আজমি মিনার রসুল, সকল রসুলগণের মাঝে একজন শ্রেষ্ঠ রসুল করেছিলেন। সকল নবী এবং রসুলদের তাকে ইমাম করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ বলছেন, কাদ খালাত মিন ক্বাবলিহির রসুল। এই মুহাম্মাদের আগে অনেক নবী রসুল চলে গিয়েছে, দুনিয়া থেকে এসেছে, চলে গিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন, চলে গিয়েছেন। পৃথিবীর প্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, লম্বা হায়াত পেয়েছিলেন। শুধু আল্লাহর তাওহীদের দিকে তিনি দাওয়াতি দিয়েছিলেন পৃথিবীর মানুষকে ৯৫০ বছর লম্বা হায়াত পেয়েছিলেন। অতঃপর তিনি মারা গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, মৃত্যুর মাধ্যম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ, ইয়াকুব, সকল নবী রাসূল আল্লাহ বলছেন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই মুহাম্মাদের আগে অনেক নবী রাসূল মৃত্যুর মাধ্যম দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কেউ এখানে স্থায়ী জীবন পায়নি। ভালো মানুষরাও দুনিয়াতে স্থায়ী জীবন পায়নি, মন্দ মানুষরাও দুনিয়াতে স্থায়ী জীবন পায়নি। দুনিয়া স্থায়ী জীবনের জন্য আসেনি, বরং এই দুনিয়াটারও নির্দিষ্ট একটি সময় আছে, যেই সময়ের পরে আল্লাহ দুনিয়াকেও ধ্বংস করে দিবেন। দুনিয়াও আল্লাহর মাখলুক, এই দুনিয়াকেও আল্লাহ ধ্বংস করে দিবেন নির্দিষ্ট একটা সময়ে। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও থাকবে না, এই আসমান ধ্বংস হয়ে যাবে, এই চাঁদ এবং সূর্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি বলতে যা আছে সবকে আল্লাহ ধ্বংস করে দিবেন, ধ্বংসের মুখোমুখি হবে। আল্লাহ বলছেন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম। এই উম্মতকে সম্বোধন করে বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, স্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, আও কুতিলা, অথবা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়। দুনিয়াতে মানুষের মৃত্যু এই দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, সাধারণ অবস্থায় মানুষ মারা যায়। দ্বিতীয়ত হচ্ছে শত্রুর আঘাতে মানুষ মৃত্যুবরণ করে। এই দুই ধরনের মৃত্যু মুসলিমদের জন্য এবং কাফেরদের জন্য, সবার জন্য এই দুই ধরনের মৃত্যু নির্ধারিত। এই অবস্থাতে মুসলিমদের উচিত স্বাভাবিক অবস্থায় মৃত্যু হোক আর অস্বাভাবিক অবস্থায় মৃত্যু হোক, তারা যেন ঈমানের উপরে মৃত্যুবরণ করে, ইসলামের উপরে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে যেন মৃত্যুবরণ করে, তার মিল্লাতের উপরে।
কোন নেতা নেত্রীর মিল্লাতের উপরে যেন তারা মরতে না যায়, কোন নেতা নেত্রীর স্লোগান দিতে দিতে যেন তার মৃত্যু না হয়। রাজপথে যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করে, এরা নেতা নেত্রীদের স্লোগান দিতে দিতে মৃত্যুবরণ করে। দুর্ভাগা জাতি আমরা, তাদেরকে আমরা শহীদ বলে তাদের লাশ নিয়ে আবার মিছিল করি, তাদেরকে শহীদ বলে তাদের নামে স্মৃতিসৌধ স্থাপন করি। ও মরছে, মরার সময় ওর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নেই। তার মৃত্যুর সময় তার জবানে এই কথা নেই আমুতু আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা ইস্তেগফার করতে করতে তার মৃত্যু নেই। মৃত্যুবরণ করছে জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য, মৃত্যুবরণ করছে মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য, মৃত্যুবরণ করছে বিভিন্ন তন্ত্র এবং মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, মৃত্যুবরণ করছে অন্য কোনো কারণে, অথচ আমরা তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন কোন মানুষকে শহীদ বলে আখ্যায়িত করতে, কোন মানুষকে শহীদ বলে আখ্যায়িত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং খায়বারের যুদ্ধে একজন ব্যক্তি সম্পর্কে সাহাবীরা বলেছিলেন যে তিনি শহীদ, তার মৃত্যু মুবারক হোক, তিনি শাহাদাত বরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, যাকে তোমরা শহীদ বলে আখ্যায়িত করছো সে আল্লাহর রাস্তায় শহীদ হয়নি, অথচ তিনি আল্লাহর নবীর সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাথে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে অবতীর্ণ ছিলেন, সেখানেই তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুকে শাহাদাত হিসাবে নাকচ করে দিচ্ছেন যে এটা শহীদ নয়। আর রাজপথ দাপিয়ে, রাজপথ কাঁপিয়ে মানুষের মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সব উৎসর্গ করছে, তাকে আমরা বলছি সে শহীদ। এই দায়ভার নিতে চেন না, এই দায়ভার নিতে চেন না, আল্লাহর আদালতে দাঁড়াতে পারবেন না, বিলকুল না। এই দল আর সেই দলের পক্ষের লোক কাউকেই না, এক্স ওয়াই জেড যেই দলই হোক না কেন, যেই দলের হোক না কেন, রাজপথের এই আন্দোলন এবং সংগ্রাম, সেটা সরকারি দলের হোক অথবা বিরোধী দলের হোক, এই আন্দোলন এবং সংগ্রাম কোনোদিন জিহাদ নয়। আর আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া কেউ মারা গেলে সে শহীদ নয়, তাকে শাহাদাত হিসেবে, শহীদ হিসাবে আখ্যায়িত করা নিতান্তই গুনাহের কাজ, কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটা যেন আমরা কেউ করতে না চাই। তো স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু মুমিনদেরও হয়ে থাকে, কুফফারদেরও হয়ে থাকে। কাফেররাও অস্বাভাবিক মৃত্যুবরণ করে, কাফেররাও অস্বাভাবিক মৃত্যুবরণ করে। সেই মৃত্যু কখনোই কল্যাণজনক নয় এবং মর্যাদাপূর্ণ নয়। মুসলিমিনরা যে অস্বাভাবিক মৃত্যুর মুখে পতিত হয় সেটি কল্যাণজনক, সেটি সাফল্যের মৃত্যু, সেটি কখনো কখনো শাহাদাতের মৃত্যু। কিন্তু আমি আপনি কখনোই বলতে পারবো না, আশা করতে পারবো আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন, কিন্তু এ আখ্যা দিতে পারবো না, আমরা এ আখ্যা দিতে পারবো না। আল্লাহ বলছেন আফাইন মাতা আও কুতিলা, যদি মুহাম্মদ মারা যান অথবা তাকে হত্যা করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের দ্বীনকে পরিবর্তন করে ফেলবে? তোমরা যে অঙ্গীকার করেছো আল্লাহর সাথে, তাকে তোমরা পরিবর্তন করে ফেলবে? আমরা যে শাহাদা দিয়েছি, এই শাহাদাকে আমরা পরিবর্তন করে ফেলবো? ইনকালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের অঙ্গীকার ভঙ্গ করে ফেলবে, তোমরা তোমাদের অঙ্গীকার ভঙ্গ করে ফেলবে। আল্লাহ পরের অংশে বলছেন ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাই, যে তার অঙ্গীকারকে ভঙ্গ করে, ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। আপনি ইসলামের সাক্ষ্য দিচ্ছেন, ঈমানের সাক্ষ্য দিচ্ছেন, এরপরে আপনি আপনার এই সাক্ষ্যকে আবার ভঙ্গ করে ফেলছেন আপনার আমল, আকীদা, আখলাকের মাধ্যম দিয়ে। এ দিয়ে আপনি কি মনে করছেন আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে? বিলকুল না, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হবে না, ইসলাম ক্ষতির মুখে পড়বে না, ইসলামের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। আপনার অগ্রযাত্রা থেমে যাবে, আপনার অগ্রযাত্রা থেমে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি মুসিবতগ্রস্ত হবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হবে না।
আল্লাহর দ্বীনের দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহর দ্বীনের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না, নিজেই ব্যাহত হয়েছেন। আল্লাহ তাই বলছেন, যে নিজের অঙ্গীকারকে ভঙ্গ করে ফেলে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, একদম না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা গুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বিদায় হজে সূরাতুন নাসর নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াত যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করলেন, এই সূরা যখন নাযিল করলেন সূরাতুন নাসর, তখন সাহাবীরা এটিকে স্বাভাবিক একটি সূরা হিসাবে জেনে নিলেন যে এটা স্বাভাবিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে কোরআন নাযিল হয় এভাবে এটি নাযিল হয়েছে। এই সূরা যখন নাযিল হচ্ছে, ওখানে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর প্রথম মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়নকারী প্রথম ব্যক্তিত্ব, এবং এই উম্মতের প্রথম জান্নাতে তিনি প্রবেশ করবেন। এই উম্মতের প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, এবং তিনি যেভাবে করে জান মাল ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এটি বিরল। কিয়ামত পর্যন্ত তার এই ত্যাগ, তার এই কোরবানিকে কেউ পিছনে ফেলে এগিয়ে যেতে পারবে না। এ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি সূরাতুন নাসর এটি শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা তার কান্না দেখে বুঝতেই পারলেন না যে কেন কাঁদছেন। আল্লাহ সূরাতুন নাসর নাযিল করেছেন আর তিনি এটি শুনে তিনি কাঁদছেন। সাহাবীরা বুঝতেই পারলেন না যে কেন কাঁদছেন, কেন কাঁদছেন। তিনি বুঝে নিয়েছিলেন যে দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে, দ্বীন বিজয় লাভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ আদেশ করেছেন যে নবী তুমি ক্ষমা প্রার্থনা করো। দ্বীন বিজয়ী হয়ে গিয়েছে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, তার মানে এই বিষয়গুলো দ্বীন বিজয়ী, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে এবং নবীকে ক্ষমা প্রার্থনা করতে বলা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে নিলেন যে এর মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এবং তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেও ছিলেন এর মাধ্যম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে আমাদেরকে, যে তিনি আর দুনিয়াতে থাকবেন না, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, দ্বীন পরিপূর্ণ হয়েছে, তার দাওয়াত পরিপূর্ণ হয়েছে, তাকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। এর অর্থ হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘণ্টা বাজছে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন। মজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিদায় হজে আরো একটি আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীন পরিপূর্ণ করার মাধ্যম দিয়ে তোমাদের উপরে আমার যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলোকেও আমি সম্পন্ন করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীরা যেই দ্বীনের উপরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত, যেভাবে করে তারা দ্বীন প্র্যাকটিস করেছেন, দ্বীন মেনেছেন, সেই দ্বীনের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে একটি সার্টিফিকেট দিলেন, তাদেরকে একটি নিশ্চয়তা দিয়ে দিলেন, তাদের ব্যাপারটা নিশ্চিত করলেন, তোমরা যে দ্বীন মেনে চলছো, তোমরা যে দ্বীন ফলো করছো, এই দ্বীনের উপরে আল্লাহ তার সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলেন। সাহাবীরা যেইভাবে যে দ্বীন মেনেছেন সেই দ্বীনের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন। আপনি যদি দ্বীন মেনে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান, অবশ্যই আপনাকে সাহাবীদের মতো করে দ্বীন মেনে চলতে হবে, সেটা সকল ক্ষেত্রে। আপনি আপনার ব্যক্তিগতভাবে দ্বীন ফলো করেন,
তো সাহাবীদের মতো ফলো করতে হবে। আপনি পারিবারিকভাবে ইসলাম মানেন তো সাহাবীদের মতো করে ইসলাম মানতে হবে। আপনি সামাজিকভাবে ইসলাম মানেন তো সাহাবীদের মতো করে ইসলাম মানতে হবে। আপনি মসজিদ ভিত্তিক ইসলাম মানেন তো সাহাবীদের মতো করে মানতে হবে। আপনি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম মানেন তো সাহাবীদের মতো করে মানতে হবে। সাহাবীরা যেভাবে মেনেছিলেন ওইভাবে যদি আমি আপনি দিন মানতে পারি, ভুল হবে, অন্যায় হবে, অপরাধ হবে, গুনাহ হবে, কারণ আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে। কিন্তু মন মস্তিষ্কে, চিন্তায়, চেতনায় এ বিষয়ে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা সাহাবীদের মতো করে ইসলাম মানব। তবেই যদি ইসলাম আমাদের জন্য কিছু কল্যাণ বয়ে আনে। আর যদি তাদেরকে আমরা পিছনে ফেলে নতুন নতুন স্কলার, নতুন নতুন উড়ন্ত মুফতি, দুরন্ত সব ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে দিগন্তে হারিয়ে যায়, তাহলে ওই দিন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। নতুন নতুন স্কলার, নতুন নতুন মুফতি, নতুন নতুন দায়ী উড়ে এসে হঠাৎ করে ইসলামে জুড়ে বসে দুরন্ত সব আজে বাজে ফতোয়া দিয়ে দেয়। দুরন্ত সব আজে বাজে ফতোয়া, যে ফতোয়া না কোরআনের সাথে মিল, না সুন্নাতের সাথে মিল, না সাহাবীদের আমল আখলাকের সাথে মিল। দুরন্ত সব ফতোয়া, যে ফতোয়ার মাধ্যম দিয়ে মানুষের রক্তকে উত্তাল করে তোলে, মানুষের বাহবা নেয়, মানুষের স্লোগান নেয়। এই সমস্ত ফতোয়ার মাধ্যম দিয়ে দুরন্ত সব ফতোয়া দেয়। ফতোয়া দিয়ে হঠাৎ করে একদিন দেখা গিয়েছে তিনি কোন দিগন্তে হারিয়ে গিয়েছেন, আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। কিছুদিন পরে জানা গেল তার সাথে ইসলামের আর কোনো সম্পর্ক নেই। তার আসলিয়াত আগে যা ছিল এখন তাই। আগেও বিদাতি ছিল, এখন আবার নতুন করে বিদাতিদের সাথে গিয়ে একাত্মতা ঘোষণা করে বুকে বুক মিলে সেই দিকে ভেসে যাচ্ছে, দিগন্তে হারিয়ে যাচ্ছে। কখনো উত্তর দিগন্তে, কখনো দক্ষিণ দিগন্তে, কখনো পূর্ব দিগন্তে, কখনো পশ্চিম দিগন্তে হারিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, চলে যাচ্ছে। এই আকীদা, এই মানহাজ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে মুসলিমদেরকে যে আমরা দিন মানবো তো সাহাবীদের মতো করে মানবো। ভুল হবে কিন্তু ফিরে যাব, আবার অন্যায় হবে কিন্তু আবার ফিরে যাব, অপরাধ হবে, গুনাহ হবে, আবারও ফিরে যাব। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। একজন অপরাধী মুসলিম অপরাধ করে যখন আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন সে যেন কোনোদিন কোনো গুনাহ করেনি, সে যেন কোনোদিন কোনো পাপ করেনি। গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে যে ব্যক্তি আবার আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরিচয় হচ্ছে সে যেন কোনো গুনাহ করেনি, একদম নিষ্পাপ হয়ে যায় তওবার মাধ্যম দিয়ে। মনে রাখতে হবে যে গুনাহ হয়ে যাওয়া এটা বড় কোনো বিষয় নয়। বড় বিষয় হচ্ছে গুনাহ করার পরে গুনার উপরে আবার, গুনাহের উপরে আবার, পাপের উপরে আবার অহংকার করে টিকে থাকা, পাপের উপরে আবার অহংকার করে টিকে থাকা, এটা হচ্ছে বড় বিষয়, এটা হচ্ছে খারাপ বিষয়। আপনাকে কেউ সংশোধন করতে চাচ্ছে, ভাই আপনি যেটা বললেন এটা সুন্নাহর পরিপন্থী, আপনি সেটার সপক্ষে বিতর্ক করছেন, এটা হচ্ছে বড় খারাপ বিষয়বস্তু, এটা হচ্ছে খারাপ বিষয়বস্তু। আপনার সৌভাগ্য যে আপনার কানে একজন এই মেসেজ পৌঁছাচ্ছে, ভাই এটা সুন্নাত, এটা সুন্নাত নয়। আপনি যেটা বলছেন বা আপনি যেটা করছেন এটা সুন্নাহ বিরোধী, এটা আপনার সৌভাগ্য যে আল্লাহ আপনার পরিশুদ্ধি চাচ্ছেন, এটা আপনার সৌভাগ্য যে আপনি ফেরার সুযোগ পাচ্ছেন, এটা আপনার সৌভাগ্য যে আপনি নবীর আদর্শের দিকে যেতে পারছেন। যদি আপনাকে কেউ না বলে তাহলে কিন্তু আপনি ওই জাহিলিয়াত নিয়েই মৃত্যুবরণ করবেন। এটা শোনার পরেও যখন আমরা তর্ক বিতর্ক করব, নিজের ভুলের উপরে অটল থাকার চেষ্টা করব, সেটা হচ্ছে দুর্ভাগাদের পরিচয়, দুর্ভাগা ব্যক্তিদের পরিচয়। এটি কখনোই করা যাবে না, এটি কখনোই করা যাবে না। বিশেষ করে মনে রাখতে হবে ইলমের সাথে কোনোদিন বিতর্ক করতে যাবেন না, ইলমের সাথে কোনোদিন বিতর্ক করতে যাবেন না। ইলম কি? ইলম হচ্ছে কোরআন, ইলম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ, এটা হচ্ছে ইলম। ইলমের সাথে কোনোদিন বিতর্ক করতে যাবেন না, ইলমের সাথে সাংঘর্ষিক এমন কোনো বক্তব্য উপস্থাপন করতে যাবেন না। যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে তাহলে সাথে সাথে মুখ তালা মারতে আল্লাহ আদেশ করেছেন, মুখ বন্ধ করে দাও, জানো না মুখ বন্ধ করে দাও, ব্যাস একদম একটা শব্দ উচ্চারণ করা যাবে না কোরআন এবং সুন্নাহর বিপরীতে।
করলে আমরা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যু হবে খুব কঠিন, মৃত্যু পরবর্তী জীবন হবে খুব খতরনাকের জীবন যদি আমরা এটি করি। উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধান আমাদের জন্য এভাবে করে রেখেছেন, যে যদি কেউ দ্বীন মেনে, ইসলাম মেনে আল্লাহকে খুশি করতে চায়, তাহলে সেভাবে করেই দ্বীন মানতে হবে যেভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীন মেনেছিলেন, যেভাবে করে তারা জীবন যাপন করেছিলেন, সেভাবে করেই জীবন যাপন করতে হবে, চেষ্টা করে যেতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাই বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমরা যে ইসলাম মানো, যে দিন তোমরা ফলো করছো, সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। সাহাবীদের দ্বীনের উপর যদি আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে আজ পৃথিবীর মুসলিমরা যত বিভক্তির দ্বীন মানছে, যত ফতোয়ার দ্বীন মানছে, যত মত আর পথের দ্বীন মানছে, এগুলোর অবস্থা কি? এগুলো একটার উপরে আল্লাহ সন্তুষ্ট নয়, এগুলো একটাও আল্লাহর দ্বীন নয়। মাযহাব আল্লাহ নাজিল করেননি, তরিকা আল্লাহ নাজিল করেননি, মত আল্লাহ নাজিল করেননি, নানান ধরনের পথ আল্লাহ নাজিল করেননি। নেতা নেত্রীরা যে পথগুলো দিচ্ছে, এগুলো আল্লাহর নাজিলকৃত বিষয় নয়, এগুলোর উপরে আল্লাহ সন্তুষ্ট নন। এগুলোকে ফলো করে, এই আদর্শের উপরে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে কোনোদিন আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, একদম না। এবং এই আয়াত যখন নাজিল হলো, সেই সময়ে এরপরে ইহুদি এবং নাসারারা আহলে কিতাবের লোকজন মুসলিমদেরকে ইঙ্গিত করে বলছিল যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াত অতীতের কোনো নবী রাসূলের উপরে নাজিল হয় নাই, কোনো কিতাবে নাজিল হয়নি। যদি এরকম একটি আয়াত আমাদের তাওরাতের উপরে নাজিল হতো, আমাদের তাওরাতে আসতো, তাহলে আমরা সেদিনকে আমাদের উৎসবের দিন ঘোষণা করতাম, বিশ্বব্যাপী উৎসব করতাম, সেদিনকে আমরা আমাদের আনন্দের দিন, ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন কোন সে আয়াত, তখন আহলে কিতাবের পণ্ডিতরা বলেছিল এই আয়াত সূরা মাইদার, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরকম সম অর্থবোধক আয়াত অতীতের কোনো কিতাবে নাজিল হয়নি। কেন? তাদের যত কিতাব নাজিল হয়েছিল আগে, ওই সময় পর্যন্ত আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেননি। আর পরিপূর্ণ মানে কি? আর পরিবর্তন হবে না, নতুন করে আর কিছু আসবে না, নতুন করে আর কিছু আসবে না। এই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই দিনে নতুন করে কোনো বিধান রচনা করা, এই দিনে নতুন কোনো মত, নতুন কোনো পথ, নতুন কোনো পদ্ধতি দেওয়া, এটি ইসলামের বাইরের বিষয়বস্তু। সেটি যেই দিক না কেন, আরবরা দেখ অথবা অনারবরা দেখ, শিক্ষিতরা দেখ অথবা অশিক্ষিতরা দেখ, নবীর মৃত্যুর পরে দ্বীনের নামে যা আসবে, একটাও দ্বীন নয়, একটাও ইসলাম নয়। উপস্থিতি, সেটারই অন্তর্ভুক্ত হচ্ছে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদের মিলাদুন নবীর বিষয় যেই ইবাদতগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে, সেই ইবাদতগুলোই হচ্ছে বিষয়বস্তু। আল্লাহ আমাদেরকে এ ধরনের মন গড়া বানানো পথ মত পদ্ধতিগুলো থেকে হেফাজত করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين كالمشركين والمبتدعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين ثم أما بعد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা না কোনো জন্ম দিবসের কোনো ইবাদত দিয়েছেন, না কোনো মৃত্যু দিবসের কোনো ইবাদত দিয়েছেন। যদি জন্মদিন পালন করতে হয়, তাহলে
আমরা এমন একটা সারা বছরে 360 বা 65 দিনে এমন একটা দিবস পাবো না যেই দিবসে কোনো না কোনো নবী রাসূল জন্মগ্রহণ করেছেন। কারণ লাখের উপরে নবী এসেছিলেন, লাখের উপরে নবী এসেছিলেন। সেই নবী রাসূল কোনো না কোনো নবী রাসূল এই দিবসে প্রত্যেকটা দিন কেউ না কেউ জন্মগ্রহণ করেছে। জন্মদিন পালন করা এটি মুসলিমদের কালচার নয়, সেটি নবীর জন্মদিনেও নয়। এখন জন্মদিন পালন করা ইহুদি এবং খ্রিস্টানদের রীতি, ওই রীতি এবং নীতিকে ফলো করতে গিয়ে বলা হচ্ছে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করতে পারে তো আমরা কেন পালন করতে পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জন্মদিন পালন করতে গিয়ে যত রীতিনীতি, কেক কাটো, মোমবাতি জ্বালাও, একে খাওয়াও, ওকে খাওয়াও, তাকে খাওয়াও, সুবহানাল্লাহ, যা করছে পুরোটাই হচ্ছে ইহুদি এবং নাসারাদের কালচার, মুশরিকিনদের কালচার। পুরোটাই নাসারাদের কালচার, মুশরিকিনদের কালচার, পুরোটাই অমুসলিমদের কালচার। এটা আমাদের কিছু না। এমনকি মৃত্যু দিবস পালন করা, শোক দিবস, কাঙ্গালি ভোজ, শোক দিবস, কাঙ্গালি ভোজ, এইটা খাওয়ানো, সেইটা খাওয়ানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে হয় স্বাধীনতার পরে এবারই আমাদেরকে 15 আগস্টের শোক দিবস থেকে বাঁচাইছেন। কাঙ্গালি ভোজের নামে বড় লোকের ভোজ, কিসের ফকির মিসকিনরা খায়, যা খায় তা এরা খায়। আর এই দিবসকে পালন করে কোটি কোটি টাকা চাঁদা। এটা শুধু 15 আগস্টের না, এটা আবার আর একটা দিবসও আছে শাহাদাত বার্ষিকী জিয়াউর রহমানের। এটা আবার আরো কতগুলো এই চলতেই থাকবে, সুবহানাল্লাহ। না জন্ম দিবস না মৃত্যু দিবস কোনটাই ইসলাম সমর্থন করে না। না কোরআনে পাওয়া যায়, না সুন্নাতে পাওয়া যায়, না সালাফদের জীবনীতে পাওয়া যায়, না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনীতে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু দিয়েছেন। নবী কবরে জিন্দা আছেন, এটি এক অর্থে সঠিক, আর এক অর্থে বেঠিক। সঠিক এই অর্থে যে যত মানুষ মৃত্যুবরণ করে তারা বারজাখী জীবনে জীবিত, বারজাখী জীবনে তারা জীবিত, এবং তাদের জীবনটা দুনিয়ার জীবনের মতো না। দুনিয়ার জীবনে যেমন আমরা খাচ্ছি, পান করছি, ঘুরছি, ফিরছি, দুনিয়ার জীবনে আমরা যেমন সালাত আদায় করছি, ইবাদত বন্দেগী করছি, কবরের জীবনে প্রত্যেকটা মানুষই জীবিত, প্রত্যেকটা মানুষই বারজাখী জীবনে জীবিত। তারা জীবিত আছে, কিন্তু দুনিয়ার জীবনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা, কোনো সাদৃশ্যতার কিচ্ছু নেই, কোনো সাদৃশ্যতার কিচ্ছু নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল, সোমবার। এখন এই জাতির কাছে একটি প্রশ্ন, আমরা দেখে থাকি আল্লাহ যখন আমাদেরকে কোনো সন্তান দেন, যেদিন সন্তানটার জন্ম আসে, জন্ম হয়, যেদিন আমরা কোনো সন্তান পাই বা আমাদের কেউ জন্মগ্রহণ করে, সেদিন আমরা আনন্দিত হই, খুশি হই, মিষ্টি খাই, মিষ্টি খাওয়াই, তার জন্য দোয়া করি। আর যেদিন মানুষ মৃত্যুবরণ করে সেদিন মানুষ কাঁদে, শোকাগ্রস্ত হয়, বাকশক্তি হারিয়ে ফেলে, কান্নাকাটি করে, শোকাগ্রস্ত হয়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আর যদি কখনো এরকম হয় যে একজন ব্যক্তি যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিনই সে মৃত্যুবরণ করেছে, সেই দিনই সে মৃত্যুবরণ করেছে, তাহলে মানুষ কোনটা পালন করবে, জন্মদিবস না মৃত্যু দিবস? আল্লাহ আকবার। যদি তর্কের খাতিরে আমরা এটা মেনেও নেই যে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্মদিন, তাহলে এই কথা সুনিশ্চিত যে 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন। তোমরা যেদিন মিষ্টি বিলাও, তোমরা যেদিন আনন্দ উল্লাস করো, তোমরা যেদিন কাওয়ালি গাও, তোমরা যেদিন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করো, তোমরা যেদিন নবীর আগমনের র্যালি বের করো, তোমরা যেদিন মানুষকে বিরিয়ানি খাওয়াচ্ছ, তোমরা যেদিন বলে বেড়াচ্ছ সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, তোমরা যেদিন মানুষকে বলে বলে বেড়াচ্ছ আজকে আল্লাহর নবী এসেছেন, এই হয়েছে, সেই হয়েছে, এই উম্মতে ইসলাম, যে দিনকে তোমরা উৎসবের দিন মানাচ্ছ, সাহাবীদের কাছে সেই দিনটা ছিল শোকের এক দিন। সেই দিনটা ছিল সাহাবীদের কাছে বাক রুদ্ধ হয়ে যাওয়ার দিন। সেই দিনটা ছিল সাহাবীদের কাছে কান্নাকাটির দিন। সেই দিনে আনন্দ করেছিল মদিনার মুনাফিকরা, সেই দিন আনন্দ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনে ইহুদি এবং নাসারারা আনন্দ করেছিল, উল্লাস করেছিল। কেন?
তাদের শত্রু দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের শত্রু দুনিয়া থেকে চলে গিয়েছে। যেদিন আল্লাহর নবীর মৃত্যু ঘটল, মৃত্যুর সংবাদ যতদূর পর্যন্ত ছড়িয়ে গেল ততদূর পর্যন্ত কাফেররা, মুশরিকিনরা, ইয়াহুদিরা এবং নাসারারা আনন্দ উল্লাস করেছিল। তাদেরকে রোখার মতো আর কেউ নেই, এজন্য তারা আনন্দ করেছিল। মদিনাতে মুনাফিকরা সেদিন আনন্দিত হয়েছিল, তারা উল্লাসিত হয়েছিল। আজ নবীর সেই মৃত্যু দিনে 12ই রবিউল আউয়ালে তোমরা মিষ্টি বিতরণ করছো, তোমাদের পরিচয় তোমরা নিজেরাই নিয়ে নাও যে তোমরা কারা। তোমাদের এই কালচারের সাথে ইসলামের কি মিল? তোমাদের এই ইবাদতের সাথে সাহাবীদের কি মিল? যদি তর্কের খাতিরে এই মিথ্যা কথাটাকে এক মুহূর্তের জন্য মেনেও নেই আমরা যে 12ই রবিউল আউয়ালে নবীর জন্ম হয়েছে, তবে পৃথিবীর ইতিহাস সুনিশ্চিত করে বলেছে, সত্য বলেছে, নিশ্চিত করেছে যে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে আল্লাহর নবী চলে গিয়েছিলেন, তার মৃত্যু ঘটেছিল। সেদিন সাহাবীরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। কেউ কোনো সাহাবী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন এ কথা শুনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সাহাবীদের মাঝে কান্নার রোল পড়ে গিয়েছিল, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তারা। সাহাবীরা বুঝেও নিতে পারছিলেন না, মেনেও নিতে পারছিলেন না, চিন্তাও করতে পারছিলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়া থেকে চলে যাবেন, এভাবে চলে যাবেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দেওয়া বন্ধ করে দিলেন প্রথমত। এরপরেও যখন তিনি আজান দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন দাফন হয়নি সেই কয়দিন তিনি মসজিদ নববীতে আজান দিয়েছেন। যখনই তিনি এই শব্দ উচ্চারণ করতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে মসজিদ নববীতে কান্নার গুঞ্জরণ উঠত। মসজিদ নববী কান্নার আওয়াজে ভারী হয়ে উঠত যখনই এই শব্দটা তিনি উচ্চারণ করতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন হলো, তখন দাফন করার পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলেই গেলেন। যেই শহরে আল্লাহর নবী নেই সেই শহরে আর বিলাল থাকবে না, যেই মসজিদে আল্লাহর নবী নেই সেই মসজিদে আর বিলাল আজান দিবে না। তিনি চলেই গেলেন শোকের কারণে। সাহাবীদের মাঝে বিশাল বিশৃঙ্খলা দেখা দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী মারা গিয়েছেন। তিনি যেই দিন মারা গিয়েছেন সেই দিনে তোমরা মিষ্টি খাও, সেই দিনে তোমরা মিলাদ দাও, সেই দিনে তোমরা র্যালি করো, সেই দিনে তোমরা মিছিল করো, সেই দিনে তোমরা মিটিং করো, সেই দিনে তোমরা জিলাপি বিলাও, বিরিয়ানি বিলাও, সেই দিনে তোমরা আনন্দ উল্লাস করো, নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আর সেই দিন যারা তোমাদের সাথে থাকে না তাদেরকে তোমরা মুরতাদ ঘোষণা করো। তোমরা কারা? ইতিহাস থেকে তোমরাই খুঁজে নাও যে তোমরা কারা। নবীর মৃত্যু দিবসে কারা আনন্দিত হয়েছিল, কারা উৎফুল্লিত হয়েছিল, কারা খুশি হয়েছিল? তার বর্ণনা পাওয়া যায় ইহুদি এবং খ্রিস্টানরা, তার বর্ণনা পাওয়া যায় কাফের মুশরিকিনরা, তার বর্ণনা পাওয়া যায় মুনাফিকিনরা আনন্দিত হয়ে পড়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়কালগুলো আপনারা আর রাহিকুল মাখতুম থেকে পড়বেন। জুমার খুতবার সময় খুব অল্প, না হলে লম্বা সময় হলে আমরা আলোচনা করতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন হালাত ছিল অত্যন্ত ভাব এবং গাম্ভীর্যতাপূর্ণ। মৃত্যুর আগের, বিশেষ করে মৃত্যুর আগের 12-13টা দিন ছিল সাহাবীদের কাছে খুব কষ্টের একটা দিন, এবং মৃত্যুর পরের দিনগুলো ছিল সাহাবীদের জন্য অত্যন্ত কষ্টের দিন, অত্যন্ত কষ্টের দিন, অত্যন্ত কষ্টের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বরণ করবেন, তিনি মারা যাবেন। তার মৃত্যুর আগে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য, গভর্নর করে। যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করে দিলেন, উপদেশ করে দেওয়ার একটা অবস্থায় বললেন, মুআয, তোমার সাথে হয়তো বা এটাই আমার শেষ সাক্ষাৎ। এরপরে যখন তুমি ফিরে আসবে হয়তোবা আমার বদলে আমার কবর জিয়ারত করবে, হয়তোবা আমার বদলে আমার কবর জিয়ারত করবে, আমাকে আর পাবে না, তুমি আমার কবর জিয়ারত করবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে একদম মর্মাহত হয়ে পড়লেন। যেতেই মনে চাচ্ছিল না, তিনি বুঝে নিচ্ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, যেতেই মনে চাচ্ছিল না। একটা পর্যায়ে নবীর আদেশ মানতে গিয়ে তিনি চলে গেলেন।
কিছুদিন পরে যখন তিনি ফিরে আসলেন, এসে দেখলেন আল্লাহর নবী পৃথিবীতে আর বেঁচে নেই। তিনি তার কবর জিয়ারত করলেন। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, তিনি মারা যাবেন। মৃত্যুর প্রাক্কালে তার আগের 12-13টা দিন সাহাবীদের কাছে ছিল খুব কষ্টের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, মসজিদে আসতে পারছেন না, খুতবা দিতে পারছেন না, সালাত আদায় করাতে পারছেন না, ইমামতি করতে পারছেন না। তার ইমামতির জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে স্থলাভিষিক্ত করলেন। মা আয়েশাকে বললেন যে তুমি আবু বকরকে বলো সে যেন মানুষের ইমামতি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র এবং নরম দিলের একজন মানুষ। তিনি আপনার ইমামতির জায়গায় ইমামতি করতে গিয়ে ঠিক থাকতে পারবেন না, তিনি কেঁদে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, যা বলছি তাই করো, আবু বকরকে বলো সে যেন সালাত আদায় করা, ইমামতি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করাতেন। মসজিদে নববীতে কান্নার গুঞ্জরণ উঠত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ছিলেন প্রায় 12 দিন। প্রায় 12 দিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। এই অবস্থায় একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আপনার সাহাবীরা আপনার অনুপস্থিতিকে মেনে নিতে পারছে না, তারা কান্নাকাটি করছে। আপনি উপস্থিত হতে পারছেন না, আপনার অনুপস্থিতি তারা মেনে নিতে পারছে না, তারা কান্নাকাটি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে তিনি একটু মসজিদে আসার জন্য অনুরোধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর এক কাঁধে ভর করলেন, ফদল রাদিয়াল্লাহু আনহুর আরেক কাঁধে তিনি ভর করলেন। 2 কাঁধে তিনি ভর করে হেঁচড়াতে হেঁচড়াতে মসজিদে নববীর মিম্বারে এসে দাঁড়ালেন। এসে দাঁড়িয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন, নিজের জিম্মাদারির বিষয়গুলো আলোচনা করলেন, মানুষের হক নিয়ে আলোচনা করলেন, সকল শ্রেণী পেশার মানুষের ইজ্জত সম্মান নিয়ে আলোচনা করলেন, জীবনের শেষ নসিহত করলেন। তার জীবনের শেষ নসিহতগুলো খুব মর্মস্পর্শী ছিল। তিনি সাহাবীদেরকে বলে গেলেন, আমার আনসারদেরকে তোমরা দেখে রেখো, আমার আনসারদেরকে তোমরা দেখে রেখো। আনসার মানে যারা আল্লাহর নবীকে দ্বীনের ক্ষেত্রে সাহায্য করে মদিনাতে নিয়ে এসেছিলেন। দুনিয়াতে চেষ্টা করবেন আল্লাহর দ্বীনের পক্ষে যারা দাওয়াত দেয় তাদের জন্য আনসার হতে চেষ্টা করবেন। যারা দ্বীনের প্রকৃত দায়ী, যারা সত্যিকার অর্থে দাওয়াত দিয়ে যাচ্ছে, তাদের জন্য আনসার হওয়ার চেষ্টা করবেন। দ্বীনের পথে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে তাদের পাশে দাঁড়াবেন দ্বীনকে বিজয় করার লক্ষ্যে। যা দিয়েছেন আল্লাহ তাই নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। যদি আল্লাহ অর্থ দেয় অর্থ দিয়ে, বুদ্ধি দিলে বুদ্ধি দিয়ে, বিবেক দিলে বিবেক দিয়ে, জ্ঞান দিলে জ্ঞান দিয়ে, যদি আল্লাহ দোয়া করার ক্ষমতা দেন দোয়া করা দিয়ে, যদি আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দেন একটা স্থান দিয়ে, সেই স্থান দিয়ে, যদি ক্ষমতা দেন সঙ্গ দিয়ে তাহলে সঙ্গ দিয়ে, যদি ক্ষমতা দেন আল্লাহ তাদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার তাহলে সেই নিরাপত্তার বিধান নিশ্চিত করে, যদি আল্লাহ ক্ষমতা দেন তাদের ইজ্জত আবরু হেফাজত করার তাহলে তাদের ইজ্জত আবরুর হেফাজত করার এই সর্বশক্তি দিয়ে তাদের পাশে থেকে আনসার হওয়ার চেষ্টা করবেন। দ্বীনের দায়ীদের ক্ষেত্রে, দ্বীনের দায়ীদের ক্ষেত্রে আনসার হওয়ার চেষ্টা করবেন, আনসার হওয়ার চেষ্টা করবেন, সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার আনসারদেরকে তোমরা দেখে রেখো। নারীদের ব্যাপারে বলে গেলেন, নারীদের হক এগুলো এগুলো রয়েছে। গোলাম দাসদের ব্যাপারে বলে গেলেন যে এই দাসগুলোকে তোমরা দাসদের তোমরা এই হকগুলো আদায় করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা যদি আমার কাছে কিছু পাওনা থেকে থাকো তাহলে আজ আমি তোমাদের পাওনা আদায় করার জন্য প্রস্তুত রয়েছি। জীবনের এই অন্তিম মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন যে যদি কোনো পাওনা থেকে থাকো তাহলে উঠো, আসো, আমার কাছে পাওনা চাও, তোমাদের পাওনাগুলোকে আমি মিটিয়ে দিব। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পাওনা আছি। বদরের যুদ্ধের দিন আপনি যুদ্ধের কাতার সোজা করতে গিয়ে আমার উপরে লাঠি চালিয়েছিলেন, আমি সেটা পাওনা আদায় করতে চাই, প্রতিশোধ দিতে চাই। তিনি যে কথা বললেন, বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আনা ফিল কিসাস ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার বদলা দেওয়ার জন্য আমি যথেষ্ট।
আমার উপর দিয়ে বদলা যাক। অসুস্থ নবী, দাঁড়াতে পারছেন না, সাহাবীরা কাঁদছেন, গুঞ্জরণ চলছে সাহাবীদের মধ্যে, কান্নাত। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন, আনা ফিল কিসাস, আমি বদলা দেওয়ার জন্য যথেষ্ট। সেই সাহাবী বলছেন যে না, আমার বদলা আমি নিজের হাতে নিতে চাই। যদিও বর্ণনার এই সংক্ষিপ্ত অংশটুকু, এই এতটুকু অংশ, কেউ কেউ যায়েদ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ যায়েদ বলেছেন। তিনি বলছেন আমারটা আমি দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো তোমার বদলা নাও। সাহাবী পিছনের কাতার থেকে একটা লাঠি হাতে করে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তেড়ে আসলেন। সবাই মনে করছিলেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবেন। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাথে সাথে হাতের লাঠিটা ফেলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে চুমু খেলেন। চুমু খেয়ে বলছেন, বিসমি লিজিসমিকা ফিদা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমার এই জীবন, আমার এই শরীর, আমার এই সব কিছু আপনার জন্য আমি উৎসর্গ করছি, আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করছি, আমি উৎসর্গ করছি। তিনি বললেন, এটি আমার একটা কৌশল ছিল, আমার অনেক দিনের আশা ছিল যে আপনার বুকে যে নবুয়তের মোহর আছে, আমি ওইটার সাথে নিজেকে একটু মিশাবো, মিশিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন, বাড়িতে প্রবেশ করলেন এবং অন্তিম মুহূর্তে তিনি এই মিম্বারে দাঁড়িয়ে আমভাবে এই উম্মতের জন্য একটা বিষয়ে বিশেষ ওসিয়ত করলেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, সালাতের প্রতি যত্নবান হও, সালাতের প্রতি যত্নবান হও, সালাত ছাড়তে যেও না। যারা ঈদে মিলাদুন নবী পালন করে এরা শতভাগ বেনামাজি, এদের সাথে ইসলামের সালাতের কোনো সম্পর্ক নেই। এরা মদ খেয়ে মাতাল হয়ে থাকে, এরা মাদকাসক্ত, এদের না আছে দ্বীনের জ্ঞান, না আছে ঈমানের জ্ঞান, না আছে এদের ইসলামের কোনো জ্ঞান, না আছে এদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান, সিরাতের জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে তিনি মিম্বার থেকে বের চলে গেলেন, তীব্র অসুস্থ হয়ে পড়লেন। এরপরে আর কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে উঠতে পারেননি। মা আয়েশার ঘরে গেলেন, অসুস্থতার তীব্রতা বাড়লো, প্রচন্ড মাথা ব্যথায় তিনি আক্রান্ত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা সহ্য করতে না পারে বলছেন, ওয়া রাসা, ইস মাথায় কি ব্যথা, ইস মাথায় কি ব্যথা, প্রচন্ড ব্যথা মাথায়, তিনি সহ্য করতে পারছিলেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, আমার মাথায় তীব্র ব্যথা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ব্যথা আর আমার ব্যথা এক নয় আয়েশা, এক নয়, তোমার ব্যথা আর আমার ব্যথা এক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, এসে বলছেন, আয় আমার বাবার কত কষ্ট হচ্ছে, আমার বাবার কি যন্ত্রণা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা লা কারবা আবিকা বাদাল ইয়াউম, এই ফাতেমা আজকের দিনের পরে তোমার বাবার আর কখনোই কোনো কষ্ট হবে না, কখনোই কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের তীব্রতা, ব্যথার তীব্রতা সহ্য করতে পারছিলেন না। এক পাত্র পানি তার মাথার কাছে ছিল, তিনি মাথায় ওই পাত্রের মধ্যে হাত দিয়ে দিয়ে হাত ভিজিয়ে তিনি তার চেহারাটাকে মুছছিলেন, চেহারার উপরে একটু একটু মেসেজ করছিলেন। এই অন্তিম মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি কথা বললেন। তিনি বলে গেলেন, আলা লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহ ওদেরকে ধ্বংস করেন, ওদের উপরে আল্লাহর লানত, ওদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহ ওদেরকে ধ্বংস করেন। ওদের ধ্বংসের মূল কারণ হচ্ছে ওরা নাবিদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে, নাবিদের কবরকে সাধারণ কবরে রাখে নাই, ওরা নাবিদের কবরগুলোকে মাজারে পরিণত করেছে। নাবিদের কবরে গিয়ে ওরা সিজদা দেয়, নাবিদের কবরে গিয়ে ওরা ভক্তি দেয়, নাবিদের কবরে গিয়ে ওরা সিজদা দেয়, ভক্তি দেয়, রুকু করে, কিয়াম করে, কুরবানি করে, দান করে, সাদাকা করে, ইবাদত যা আছে সব নাবিদের কবরে গিয়ে করে। কবরকে আর সাধারণ কবরে রাখে নাই, নাবিদের কবরগুলোকে ওরা ইবাদত খানায় পরিণত করেছে, নাবিদের কবরগুলোকে ওরা মাজারে পরিণত করেছে, নাবিদের কবরগুলোকে ওরা
আল্লাহর ইবাদত দেওয়ার জায়গায় পরিণত করেছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। এই উম্মতে ইসলাম যে মাজারের কালচার নিয়ে আজ তোমরা চলছো, তোমার নবী বলেছেন এটা তোমার কালচার নয়, এটা ইহুদিদের কালচার, এটা নাসারাদের কালচার, এটা কবর পূজারীদের কালচার, এটা তোমার কালচার নয়, এটা তোমার কালচার নয়, এটা তোমার আদর্শ নয়, এটা লানাতপ্রাপ্ত ব্যক্তিদের আদর্শ, এটা অভিশপ্ত ব্যক্তিদের আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে লানত করে গিয়েছেন এই কবর পূজারীদেরকে, এই মাজার পূজারীদেরকে, এই খানকা পূজারীদেরকে, এই দরগা পূজারীদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে লানত করে গিয়েছেন, লানত করে গিয়েছেন আল্লাহর নবী। তোমরা কোন নবীর জন্মদিবসে মিষ্টি খাও? তোমরা কোন নবীর জন্মদিবসে মিষ্টি খাও, জন্মদিবস পালন করো? কোন নবীর জন্মদিবস পালনকে তোমরা ফরজ বলো আর ওয়াজিব বলো? যেই নবী মৃত্যুবরণ করেছেন, যেই নবী তোমাদের আদর্শের উপরে লানত করে গিয়েছেন, মরার আগে লানত করে গিয়েছেন তোমাদের উপরে, অভিশাপ দিয়ে গিয়েছেন তোমাদের উপরে, অভিশাপ দিয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে কষ্ট আরো বাড়তে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্তা আর কেউ নেই, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। জি উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি অনেক মানুষের মৃত্যুর যন্ত্রণা দেখেছি, আমার কাছে ধারণা ছিল যে শুধুমাত্র খারাপ মানুষগুলোরই মৃত্যুর সময় কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট দেখে আমার এই ধারণা পাল্টে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্টের মতো আমি আর কারো কষ্ট দেখিনি, আর কারো কষ্ট দেখিনি। সেই নবী বলছেন ইন্না লিল মাউতি লাসাকারাত। মৃত্যুর আগে আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, আয়েশা যদি তোমার আগে আমি মারা যাই তাহলে তো মারা গেলাম, আর যদি আমার আগে তুমি মারা যাও তাহলে আমি নিজ হাতে তোমাকে গোসল করাবো, কাফন করাবো, নিজ হাতে তোমাকে দাফন করব, দাফন করব। সুবহানাল্লাহ, সান্ত্বনা দিচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আল্লাহ আমাকে দুনিয়ার খাজানা দান করেছেন এবং আল্লাহ আমাকে আমার হাউস দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন এবং আমাকে এই ইখতিয়ার দিয়েছেন, এই ইখতিয়ার দিয়েছেন আমি আল্লাহর জান্নাতে চলে যাব অথবা দুনিয়াতে আমি রাজত্ব করব, বাদশাহী করব। দুনিয়ার খাজানা, দুনিয়ার সব সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, দেখিয়ে তাকে ইখতিয়ার দিয়েছেন আপনি দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকবেন অথবা আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো কিছুদিন আমাদের সাথে থাকেন। তিনি বলছেন, বালির রাফিকিল আলা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সর্বোচ্চ বন্ধুর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। মা আয়েশা বলছেন আপনি আরো কিছুদিন থাকেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন আরো কিছুদিন দুনিয়ায় থাকবো অথবা আল্লাহর জান্নাতে চলে যাব। সাহাবীরা বলছেন আপনি দুনিয়াতে থাকার সিদ্ধান্ত নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমি আল্লাহর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত করেছি। বালির রাফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত করেছি। মা আয়েশাকে যখন এই কথা বলছিলেন, বলতে বলতে যে বালির রাফিকিল আলা এই বলে তারপরে তিনি কোরআনের আয়াতের একটি অংশ তিলাওয়াত করছেন, মা আল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আয় আল্লাহ, আমি নবীদের সাথে মিশতে চাই, আমি সিদ্দীকিনদের সাথে মিশতে চাই, আমি শুহাদাদের সাথে মিশতে চাই, আমি সালেহিনদের সাথে মিশতে চাই। একথা বলে তিনি জীবনের শেষ কয়েকটি দোয়া আল্লাহর কাছে করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আয় আল্লাহ তুমি আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর কাছে নিয়ে যাও, আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর কাছে নিয়ে যাও। এই বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে তিনি মাথা রেখে বিদায় নিচ্ছেন। তার এই বুকের মধ্যে তার মাথা ছিল।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বুকের মধ্যে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করলেন। দিবসটি ছিল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন যে তার বুকে মাথা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিথর হয়ে গিয়েছেন। তিনি তার মাথাটাকে নামালেন, সাহাবীদেরকে জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে ছিলেন, আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটাকে তিনি খুললেন, চেহারাটাকে খুললেন, খুলে তার কপালে চুমু খেলেন, তার বুকে চুমু খেলেন। লাশের কপালে যদি মুমিন হয়, মুসলিম হয়, যদি মুমিন হয়, যদি মুসলিম হয়, তাহলে লাশের বুকে, লাশের কপালে চুমু খাওয়া হচ্ছে সুন্নাত। যদি মুমিন হয়, মুসলিম হয়, বেনামাজি যদি হয় না, বিদাতি যদি হয় না, মুশরিক যদি হয় না, যদি ধর্মনিরপেক্ষ মতবাদী হয় না, গণতন্ত্রী হয় না, জাতীয়তাবাদী হয় না, সমাজতন্ত্রী হয় না, মুমিন যদি হয়, মুসলিম যদি হয়, ইমানের উপর যদি থাকে, ইমানের উপরে যদি থাকে, তাকে চুমু খাওয়া হচ্ছে সুন্নাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুমু খেলেন, চুমু খেয়ে বলছেন, ওয়া নবিয়্যা ওয়া সাফিয়্যা ওয়া খলিলা, এই নবীর প্রিয় আস্থাভাজনেরা, এই নবীর সাথী সঙ্গীরা, এই নবীর স্ত্রীরা, তোমরা শুনে নাও, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। ওই মাজার পূজারীদের কানে জানিয়ে দেন, আল্লাহর কোরআন বলছে নবী মারা গিয়েছেন। ওই কবর পূজারীদেরকে জানিয়ে দেন, নবী নিজে বলেছেন তিনি মরে যাবেন। ওই কবর এবং মাজার পূজারীদেরকে জানিয়ে দেন, যারা নবীর জন্ম দিবসের নামে মিলাদ করে, কিয়াম করে, যারা নবীর জন্ম দিবসের নামে মিষ্টি খায়, আনন্দ করে, উল্লাস করে, ওদেরকে জানিয়ে দেন এই উম্মতে ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি বলছেন নবী মারা গিয়েছেন। নবীর স্ত্রী বলছেন নবী মারা গিয়েছেন। আল্লাহর কোরআন বলছে নবী মারা গিয়েছেন। নবীর হাদিস বলছে নবী মারা গিয়েছেন। আল্লাহর নবীর মৃত্যুর ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাছে এসে ঘোষণা করলেন, আল্লাহর নবী মারা গিয়েছেন। তার এই মৃত্যুর খবর শুনে উসমান রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়লেন। সাহাবীদের মধ্যে কান্নার গুঞ্জন চলল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে এভাবে করে উঁচু করে বলছেন, যে বলবে আল্লাহর নবী মারা গিয়েছে আমি তাকে হত্যা করব। আল্লাহর নবী মারা যাননি, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তিনি আবার ফিরে আসবেন। এইভাবে করে তিনি উম্মত্ততা দেখালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, মিম্বারে উঠলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন। খুতবা দিতে গিয়ে তিনি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আল ইমরানের আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শুনে বলছিলেন যে এই আয়াত আমি অনেকবার শুনেছি এর আগে, কিন্তু এই আয়াতের সারমর্ম আমি বুঝিনি। আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর যখন মিম্বারে উঠে এই আয়াত তেলাওয়াত করলেন, তখন আমি বুঝে নিলাম আল্লাহর নবী মারা গিয়েছেন। তিনি উম্মত্ততা দেখাচ্ছেন, যে বলবেন আমি মারা গিয়েছেন আমি তাকে হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত, মুহাম্মাদের দাসত্ব করত, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত, মুহাম্মাদের দাসত্ব করত, সে যেন জেনে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদতকারী, সে যেন জেনে রাখে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, আল্লাহ কখনোই মৃত্যুবরণ করবেন না। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু ধপাস করে বসে পড়লেন। তিনিও নিশ্চিত হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি মারা গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মারা গিয়েছেন। তিনি হায়াতুন নবী নন, তিনি হাইয়ুল কাইয়ুম নন, তিনি চিরঞ্জীব নন। তিনি 12ই রবিউল আউয়ালে কবর থেকে উঠে সারা দুনিয়ায় সফর করেন। এটি ডাহা মিথ্যা কথা, এটি শয়তানি কথা। তিনি বাংলাদেশে সর্বপ্রথম চট্টগ্রামে আসেন, ওইখানে ওই বিদাতীদের, ওই কবর পূজারীদের ওইখান থেকে সারা বাংলাদেশ আবার সফর করে। লা ইলাহা ইল্লাল্লাহ। কবর থেকে কিভাবে বের হয়, তিনি সফর করেন কিভাবে, আসেন কিভাবে, ঘরে ঘরে যান কিভাবে,
মিলাদে অংশগ্রহণ করেন কিভাবে? তিনি তো মৃত্যুবরণ করেছেন, তাকে তো দাফন করে দেওয়া হয়েছে। তোমরা যারা নবীকে বলো নবী হায়াতুন নবী, তোমরা এত বড় জালেম কিভাবে হলে যে জিন্দা একটা মানুষকে কবরে দাফন করে রেখেছ? কিভাবে করেছে? সাহাবীরা এত বড় জালেম কিভাবে হলো যে জিন্দা নবীকে কবরে দাফন করে দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটি নয় সম্মানিত উপস্থিতি, কোনো বিতর্ক নয়, কোনো ইখতিলাফ নয়, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয় যে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন, সেই জন্মদিনে কেক কাটবে, মিলাদ করবে, মিষ্টি দিবে, বিরিয়ানি খাবে, সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে, র্যালি করবে, এই সেই করবে, এটা গ্রহণযোগ্য নয়। মনে রেখো 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা সর্বসম্মতিক্রমে সত্য কথা। তুমি কিভাবে করবে? তোমার ছেলের মৃত্যু দিনে তুমি মিষ্টি খাবা? তোমার মায়ের মৃত্যু দিনে তুমি মিষ্টি খাবা? তুমি নবীর মৃত্যু দিনে জন্মদিবস বলে তুমি জন্মদিবস বলে মিষ্টি খাও। তুমি জন্মদিবসের নামে নানান ধরনের ইবাদত তৈরি করেছো। এই ইবাদত ইসলামের নয়, এই ইবাদত দ্বীনের নয়, ইবাদত কোরআন এবং সুন্নাহ সমর্থিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার খুরাফাতি, বিদআতি, শিরকি, কুফরিমূলক ইবাদত এবং আকীদা থেকে হেফাজত করেন। এই উম্মতের উপরে যে বালাগুলো আছে শিরকের নামে, বিদআতের নামে, খুরাফাতের নামে, সেই বালা থেকে আল্লাহ এই উম্মতকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যতদিন পর্যন্ত শিরকি ইবাদত থাকবে, কুফরিমূলক ইবাদত থাকবে, বিদআতি ইবাদত থাকবে, ততদিন পর্যন্ত এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে না। আল্লাহর রহমত নাজিল হবে না, জীবনে বারাকাত খুঁজে পাবেন না। এজন্য নিজেদের জীবন থেকে কুফরি ইতিকাদ, আকীদা, শিরকি আকীদা, বিদআতি আকীদা এগুলোকে বের করে দিতে হবে, ঝেড়ে মুছে সাফ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদের উপরে অটল অবিচল থাকতে হবে। সাহাবীদের মানহাজ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, অন্যায়গুলোকে মাফ করে দেন, দুনিয়াতে উত্তম জীবন ব্যবস্থা দান করেন, আখিরাতে আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির সাথে ক্ষমা করে জান্নাত এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ, সালাফে সালেহিনগণের মানহাজের উপরে জীবনটিকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون.